বিশ্বে এখন চলছে ক্ষেপণাস্ত্রের প্রতিযোগিতা। গত কয়েক বছরে ঘন ঘন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বিভিন্ন দেশ। এতদিন ধরে সামরিক শক্তিধর দেশগুলোর হাতে যেসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছিল সেগুলো অনেকটা সেকেলে হয়ে গেছে। তাই চেষ্টা চলছে এমন সব ক্ষেপণাস্ত্র তৈরির যা প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে পারবে। ঠিক এ লক্ষ্য নিয়ে আরও শক্তিশালী করা হচ্ছে রাশিয়ার অনিক্স সুপারসনিক মিসাইল। আরও জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। 2 বছর পেরিয়ে গেল রাশিয়া ইউক্রেন যুদ্ধে, কিন্তু সহসাই এ সংঘাত থামবে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। না ইউক্রেন না রাশিয়া কোনো পক্ষ থেকেই শান্তি প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই। এমন পরিস্থিতিতে ইউক্রেনীয় স্থল লক্ষ্যবস্তুকে আরও নির্ভুলতার সাথে আঘাত করতে রাশিয়ার P-800 অনিক্স সুপারসনিক মিসাইলকে শক্তিশালী করা হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা শিল্প জানায়, অনিক্স সুপারসনিক অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সঙ্গে নতুন সক্রিয় হোমিং ডিভাইস যুক্ত করা হচ্ছে। এই ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার ভ্রাম্যমাণ উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যবহার করা হয়। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। প্রাথমিকভাবে জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্র হিসেবে ডিজাইন করা হয়েছে, অনিক্স তার নতুন সক্রিয় হোমিং ডিভাইসের কারণে প্রতিপক্ষের স্থলভিত্তিক সুবিধাগুলোকে আরও নির্ভুলতার সাথে আঘাত করার ক্ষমতা পেয়েছে। সেই সঙ্গে ইউক্রেনীয় ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের জন্য অনিক্স ক্ষেপণাস্ত্রগুলোকে অপ্রতিরোধ্য হিসেবে গড়ে তোলার কাজ চলছে বলে রাশিয়ান প্রতিরক্ষা শিল্পের একটি সূত্র জানিয়েছে। P-800 অনিক্স অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ইয়াখন্ড হিসেবে রফতানি করা হয়। মেশিন বিল্ডিং রিউটপ ভিত্তিক গবেষণা ও উৎপাদন সমিতি দ্বারা ডিজাইন করা হয়েছিল। এটি ব্যাসন উপকূলীয় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যুদ্ধজাহাজ এবং সাবমেরিন দ্বারা নিক্ষেপ করা যেতে পারে। ক্ষেপণাস্ত্রটি বৈদ্যুতিক যুদ্ধের পরিবেশে জাহাজ এবং উপকূলীয় লক্ষ্যবস্তুতে আক্রমণ করার জন্য ডিজাইন করা হয়েছিল এবং এতে রয়েছে বিমান প্রতিরক্ষা ফায়ার এড়ানোর কৌশলও। সিরিয়া এবং ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের সময় সন্ত্রাসীদের স্থল লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য অনিক্স ক্ষেপণাস্ত্র বারবার ব্যবহার করা হয়েছে। সে সময় আর্কটিকের কোটিনলি দ্বীপের একটি উপকূল থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্র ছোড়ার পর সেটি লেফটেপ সাগরে থাকা কৃত্রিম শত্রুর কয়েকটি জাহাজের দিকে ছুটে যায়। এই ক্ষেপণাস্ত্রের ব্যাপারে রুশ নৌবাহিনী জানায়, এই ক্ষেপণাস্ত্র ঘন্টায় 3180 কিলোমিটারের চেয়ে বেশি গতিতে ছুটতে পারে, 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। P-800 অনিক্স সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি মধ্যম মানের উচ্চতা কিংবা খুব নিচু দিয়ে উঠতে পারে। যদিও এই ক্ষেপণাস্ত্র জাহাজ ধ্বংসের জন্য তৈরি করা হয়েছে, তবে শত্রুর স্থল অবস্থানও হামলা করতে সক্ষম। শেখ ফরিদ, ATN নিউজ।